কুম্ভ, মহাকুম্ভ, নিশুকুম্ভ, কত রকমের নাম বেরোচ্ছে এখন। কিন্তু যুগ যুগ ধরে যেদিন মোদিজি জন্মেছে তার আগে থেকেও আমাদের দেশে নানান রকমের মানুষ নানান রকমের বন্দোবস্ত, কেউ স্নান করেছেন, কেউ পুজো দিয়েছেন, কেউ উৎসব করেছেন, তো চলে এসেছে। তো বিজেপি আরএসএস জন্মের আগে থেকে হঠাৎ করে মোদিজির কী হলো? ওর কাজ ছিল যেন দেশের মানুষ ঠিকমতো করে লেখাপড়ার সুযোগ পায়, কাজ পায়, দেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে এগোতে পারে ভারতবর্ষের অর্থনীতি। সেইটা কিছু করতে না পেরে উনি কোথায় কুম্ভ, মহাকুম্ভ, একতার কুম্ভ, কেউ বলবে বিভেদের কুম্ভ, এসব নিজের কাজ যা সেটা করতে ব্যর্থ। সেই কারণে নানাবিধ কথা উনি বলছেন, আর কথায় কথায় দেশ বিদেশ টেনে আনছেন। আরে বাবা, আপকি বার ট্রাম্প কি সরকার, কে বলেছিল? নরেন্দ্র মোদী। এত বিদেশ বিদেশ করছেন কেন? বিদেশের জল গায়ে লাগিয়ে তবে মোদিজি ক্ষমতায় আছেন। বলছি 26-এর নির্বাচন নিয়ে বিজেপি বার্তা দিয়েছে যে তারা রাজ্যে ক্ষমতায় আসবে, কারণ দিল্লিতে তারা নিচে ছিল, তারা ক্ষমতায় এসছে। আর আগামী 26-এ বিধানসভাতে তারা ক্ষমতায় আসবে, পাল্টা তৃণমূল চ্যালেঞ্জ জানিয়েছে যে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। আপনারাও তো 26-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন, কি বার্তা দেবেন? যেমন বিজেপি যেমন দিল্লির ক্ষমতা এসেছিল তেমন চলে গেছিল, আবার মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে এনডিএ করে ফের ক্ষমতা এসছে অটল বিহারী বাজপেয়ী, মমতা ব্যানার্জির সঙ্গে তখন। ফলে আবার মমতা ব্যানার্জি ছাড়াও একই রকমভাবে এনডিএর অংশ মমতা ব্যানার্জি হয়তো এখনও আছেন। ফলে কখন বিজেপি ক্ষমতা আসবে, কখন ক্ষমতা আসবেন, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। পশ্চিমবাংলায় তৃণমূল এসছে মানে তৃণমূল চিরকাল থাকবে তার কোনো মানে নেই। আরএসএস বলে দিয়েছে, ভাই বিভাজনের রাজনীতি করো, হয় বিজেপি নয় তৃণমূল। আর আসলে রাজনীতি হচ্ছে আমাদের কাছে মানুষের বেঁচে থাকা, জীবন জীবিকা, অধিকার। মানুষের ইস্যুতে নির্বাচন হলে বিজেপি তৃণমূল দুজনেই আউট হয়ে যাবে, আপনি অপেক্ষায় থাকুন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারপরে কদিন পরে শোনা যাবে আবার কুণাল কি বলেছে তার উত্তর, সব অসত্য বলে, মিথ্যা বলে। 2.5 কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে কুম্ভতে গেছে, কুম্ভ মেলায় গেছে, নাকি মহাকুম্ভে গেছে। পশ্চিমবাংলার জনসংখ্যা কত? 10 কোটির কম। পশ্চিমবাংলার বাড়ি কত? 2.5 কোটি। সব বাড়ি থেকে একটা করে লোক গেছে। আপনি যে কোনো গ্রামে যান, যে কোনো পাড়ায় যান, লোকে হাসবে এবং বেশিবার বললে রোদের মধ্যে দাঁড় করিয়ে দেবে যে মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। ওই যেমন মোদিজি বলছে 40 কোটি না কত আসবে, তারপরে এখন এই সংখ্যাটা আরও বাড়ছে, ক্রমশ ক্রমশ ভোল্টেজ। 4 কোটি মানুষ যায়নি, তাতেই মানুষের মৃত্যু। একেবারে গল্পের গরু গাছে তুলছে। 2.5 কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে কুম্ভে গেছে, তাহলে প্রতি পরিবারে একজন। কোনো এস্টিমেট আছে? প্রাইমারি স্কুলে যাক, কত হাজারে 1 লক্ষ আর কত লক্ষে 1 কোটি, অঙ্কটা একটু ভালো করে করুক। কদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্যে এসেছিলেন, সভা করে গেছেন, এবং এই রাজ্য থেকে আরএসএসের কৃষক সম্মেলনে যোগ দিতে অনেকজন সদস্য গেছেন, এবং গুজরাটে সেই সভা হচ্ছে, আজকে তার শেষ দিন। কি বলবেন, আরএসএস বিজেপিকে কতটা শক্তি যোগাবে আগামী নির্বাচনে? ধরুন, মোহন ভাগবত পশ্চিমবাংলায় এসেছিলেন, কদিন ধরে থাকলেন, সরকারের আতিথেয়তা পেলেন, উৎসাহিত হয়তো হলেন, কয়েকজনকে নিয়ে গেলেন নাগপুরে, কিসব ট্রেনিং দেবেন, 26-এর নির্বাচনের আগে নাকি বিজেপিকে সাহায্য করবেন। বোগাস। আরএসএসকে প্রতিদিন অঙ্ক করতে হচ্ছে বিজেপিকে কতটা সাহায্য করবেন, তৃণমূলকে কতটা সাহায্য করবেন। যেটাই করুন না কেন, বামেদের দুর্বল করার জন্য লক্ষ্য। এটা একেবারে আরএসএসের ঘোষিত নীতি। বিজেপির ক্ষমতার চাইতে তৃণমূলের ক্ষমতা হলে ওদের কোনো অসুবিধে নেই। ওরা চায় যেন বামেরা নিশ্চিহ্ন হয়, কিন্তু আরএসএসের কথায় মানুষ চলবে না। মমতা শুভেন্দু একসাথে বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়, পশ্চিমবাংলায় লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়। তারপর অমিত শাহ দিল্লি থেকে ছুটে এসে নবান্নে গিয়ে বকে দিয়েছেন যে আমরা যে আরএসএসের পক্ষ থেকে তোমায় দায়িত্ব দিলাম, তুমি কি সরকার চালাচ্ছ আর কি রাজ্য চালাচ্ছ, যে তৃণমূল বিজেপি হাল খারাপ, মানুষ বামপন্থীদের পাশে লাল ঝান্ডা উঠছে।
আগামীকাল ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর ঘটনার পর এই প্রথম চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। শতাধিক চিকিৎসক সেখানে থাকবেন জানা যাচ্ছে, কি বলবেন? মমতা ব্যানার্জি নাকি কালকে ধনধান্যে একটা মিটিং করবেন ডাক্তারদের সঙ্গে, শতখানেক ডাক্তার জুটবে। তাহলে তো বোঝা গেল ভাইপোকে গোল দিয়ে দিল। ভাইপো নাকি হাজার দুই এক ডাক্তার নিয়ে মিটিং করেছে, তাই আমতলায়। আর কলকাতাতে উনি শতখানেক ডাক্তার। আরে মুখ্যমন্ত্রী মিটিং ডাকলে অন্তত 1000-20 তো ডাক্তার জুটতে হবে, তাহলে তো মিটিং ফেল। কিন্তু ডাক্তার জুটবে না। কেন জুটবে না? যদি সত্যি ডাক্তারদের সভা হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম গলবস্ত্র হয়ে বলতে হবে, আমি ক্ষমা চাইছি, অভয়ার বিচার আমি দিতে পারিনি, বরং অপরাধী সন্দীপ ঘোষকে আমি প্রমোশন দিয়েছিলাম, আমি অপরাধী। কারণ মেডিকেল কাউন্সিলের ভোট আমি করতে পারিনি, সেটা গুলি বন্দুকের লড়াই হয়েছে। আইএমএর ভোট আমি করতে পারিনি, ডাক্তারদের নিজস্ব নির্বাচন, গুলি বন্দুকের লড়াই হয়েছে। আমি ব্যর্থ। গলায় গামছা দিয়ে ওর স্বীকার করা উচিত যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ফেইল্ড, এবং 100, 200, 300 লোক যদি জোটে, 1000-20 যদি না জোটে, ওর প্রথম কাজ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রেজিগনেশন দেওয়া। কারণ ভাইপো তার চাইতে বেশি ডাক্তার জুটিয়েছে সেবাশ্রয়ের নাম করে। আমাদের রাজ্য কমিটি নির্বাচন হচ্ছে, এই যে 26-এর ভোটের দিকে তাকিয়ে কতখানি ফল দেবে? আমি তো জানি না 26-এর ভোটের দিকে তাকিয়ে আমরা রাজ্য কমিটি করেছি বা করব, এটা আপনার মনোভাব হতে পারে, এটা কোনো মনোভাব আমাদের নেই। যখন ভোট থাকে না তখনও আমরা সম্মেলন করেছি, নির্বাচন করেছি কমিটি। যখন ব্রিটিশ শাসন তখনও কমিউনিস্ট পার্টি ছিল, সম্মেলন করেছে, কমিটি নির্বাচন করেছে। ভোটের গল্প ভেবে না, মানুষের লড়াইয়ের জন্য, মানুষের ভবিষ্যৎ অধিকার রক্ষার জন্য বামপন্থীদের লড়াই, কমিউনিস্টদের লড়াই, সেই মনোভাবেই আমরা আলাপ আলোচনা করছি, মানুষের স্বার্থের লড়াইটাকে সংগঠিত করা।